এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৭ই আশ্বিন ২৮ রবিউল আওয়াল ২২ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সিন্ডিকেট সভা। গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের জন্য কমিশন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে প্রশাসন। এছাড়া পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভা শেষে সংবাদকর্মীদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ। তিনি বলেন, পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের এ ঘটনায় একটি ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এদিকে পোষ্য কোটা নিয়ে আন্দোলনে কর্মসূচিতে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছনার অভিযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রাকসুর সকল কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তারা। বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। সভাপতির বক্তব্যে তিনি আসন্ন দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পূজার সময় শহরসহ জেলার প্রতিটি এলাকায় টহল জোরদার করা হবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আয়োজকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং যে কোনো প্রয়োজনে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বগুড়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারে গ্রামীণ বাজার নির্মাণ কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। দ্বিতলায় ভবন নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৪,২৭,০০,০০০ টাকা। এই বাজার নির্মাণের ফলে সোনাপুর সংলগ্ন ১০,০০০ মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ের বিভিন্ন উৎপাদকের উৎপাদিত পণ্যের বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রামীণ বাজার নির্মাণের ফলে স্থানীয় জনগোষ্ঠীর কৃষি ও শিল্পজাত পণ্যের বিপণন ছাড়াও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। সার্বিকভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। বগুড়া শহরের যানজট নিরসন ও রিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে বগুড়া পৌরসভায় রিকশা চালকদের জাতীয় পরিচয়পত্রের কপি জমা নেওয়া হচ্ছে। প্রায় এক সপ্তাহ আগে থেকে জাতীয় পরিচয়পত্রের কপি জমা নেওয়া শুরু হয়। গতকাল জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার শেষ দিন ছিল। এ ব্যাপারে বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলম জানান, বগুড়া শহরে অতিরিক্ত রিকশার জন্য শহরের যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। বগুড়া ছাড়াও আশপাশের জেলা থেকে শত শত মানুষ বগুড়া শহরে এসে রিকশা চালায়। তাদের কারণে বগুড়ায় যানজট হচ্ছে। পৌরসভার এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আইডি কার্ড জমা নেওয়া হচ্ছে। এর মধ্য থেকে বাছাই করে কিছু চালককে রিকশা চালানোর অনুমতি দেওয়া হবে। বগুড়ায় যানজট এড়াতে রিকশার রং করা হবে। সব মিলিয়ে 2 রং করা হবে। এক এক দিন এক এক রঙের রিকশা চলবে। তাতে শহরে যানজট কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। খেলার খবর ফুটবল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সোনাতলা উপজেলা ৩-০ গোলে কাহালু উপজেলাকে হারিয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন সোনাতলা উপজেলার মিম। জুলাই শহীদ মনিরের বাবা মোহাম্মদ শামসুল হক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন। এই সময় বক্তারা বলেন,
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপাদান। নিয়মিত খেলাধুলা শুধু দেহকে সুস্থ সবল রাখে না, বরং দলগত চেতনা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলীও গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:54 এবং সূর্যাস্ত সন্ধে 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।